আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুহান ভাইয়া আমার ভাই, জন্মসূত্রে না, কিন্তু মন থেকে সবসময় ভাই বলেই মেনেছি। কয়েকদিন আগে সুহান ভাইয়ের বিয়ে ছিল। এক শুভ মুহূর্ত, এক নতুন জীবনের শুরু। দাওয়াত পেয়েছিলাম, ইচ্ছে ছিল হাজারটা। মনের মধ্যে ছবি এঁকে রেখেছিলাম, হাসি মুখ, আনন্দ আর একসাথে থাকা। কিন্তু জীবন সব সময় আমাদের মন মতো চলে না। শুক্রবার ছিল সোহান ভাইয়ের বিয়ে, আর শনিবার ছিল বৌভাত। সোহান ভাইয়া আমাকে ফোন করে দাওয়াত দিলেন, আমাকে আর গালিবকে পাঠানোর জন্য। উনি জানেন আমাদেরকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তাই গাড়ি পাঠাবেন বলেছিলেন। আমি আর গালিবও অনেক খুশি হলাম। কিন্তু মা বললেন সোহান ভাইয়াকে, তুমি তো বিয়েতে বর হিসেবে থাকবে, তখন হিমেল গালিবকে কে দেখবে? তারপর সোহান ভাইয়ার মা মিলে সিদ্ধান্ত নিলেন বৌভাতের দিন আমরা যাব। কিন্তু সেই দিন ছিল আমার পরীক্ষা। তারপর সোহান ভাইয়া বললেন পরীক্ষা শেষে আমাদের জন্য গাড়ি পাঠাবেন। পরীক্ষা শেষ হতেই শরীরটাকে দুর্বল লাগলো, আর তারপর শুরু হলো জ্বর। শরীর মন কোনোটাই তখন সাড়া দিচ্ছিল না, এজন্যই আর যাওয়া হলো না। জ্বর আসার আর সময় পেল না। তাছাড়া বাবারও খুব ইচ্ছা ছিল সোহান ভাইয়ের বিয়েতে থাকার, কিন্তু প্রবাসে থাকার কারণে বাবাও পারলেন না। বাবা ছোটবেলা থেকেই সোহান ভাইয়াকে দেখেছেন, সোহান ভাইয়াকে অনেক মায়াও করেন। বলতে গেলে বাবার সামনেই সোহান ভাইয়ার বড় হয়ে ওঠা। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি, গালিব এবং বাবা সোহান ভাইয়ার জীবনের এত বড় দিনে পাশে থাকতে পারলাম না। সোহান ভাইয়া, আপনি যদি এটা শুনেন, মাফ করবেন। উপস্থিত থাকতে না পারার জন্য নয়, বরং এই আনন্দরা একসাথে ভাগ করে নিতে না পারার জন্য। আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। সুখে থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, সম্পর্কের আসল শক্তি সময়ের উপস্থিতিতে নয়, হৃদয়ের অনুভবে। আপনাদের জন্য দোয়া সবসময় ছিল, আছে, থাকবে। যাই হোক সোহান ভাইয়া, বিয়েতে উপস্থিত থাকতে পারিনি তাতে কি হলো? আমি কিছুটা সুস্থ হলে এবং পরীক্ষা শেষ হলে গালিবকে সাথে নিয়ে বাবিকে গিয়ে দেখে আসব। গালিবের মনটা ভীষণ খারাপ, বিয়ের খাবার খেতে পারেনি। গালিব তো অনেক যন্ত্রণা করেছে আমাদেরকে। তবে গালিব না, আমারও মনটা খারাপ। আর কয়টা দিন পরেই বিয়ে ফালালে কি হতো সোহান ভাইয়ার? আমরা এত খাবার, এত আনন্দ মিস করলাম। তবে সোহান ভাইয়া, আমাকে আর গালিবকে কিন্তু ট্রিট দিতে হবে। সবাই সোহান ভাইয়ার বাবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।